ও হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অরূপ, তোমাদের অরূপ এক্সোটিক অ্যানিমেল। তো মোটামুটি আমি একটা ভিডিওতে বলেছিলাম, আগের ভিডিওতে সম্বন্ধে বলেছিলাম যে তোমাদের একটু কিছু টিপস দেবো, যে পায়রার সম্বন্ধে কিছু টিপস তোমাদের আমি দেবো আজকে এই ভিডিওতে। আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করতে থাকো, ঠিক আছে? তো যাই হোক, আমার পায়রা কিন্তু এখন আমার হয়তো ইয়ে আছে কিছু টিপস বলতে গেলে, যে আমার যে পায়রা তোমরা কেমন পালবে, কেমন রাখবে, যেহেতু গরমকাল পড়ে গেছে, তো গরমকালের কিছু কিছু টিপস তোমাদের দেবো। তো সবাই কিন্তু সেগুলো যদি ফলো করো, তোমাদের পায়রাও ভালো হবে, সুস্থ সবল থাকবে, সুন্দর থাকবে, ডিম বাচ্চা ভালো মতো করতে পারবে, ঠিক আছে? সব ব্যাপারে কথা বলবো, খাবার দাবার নিয়ে শুরু করে একদম A to Z, ঠিক আছে? তো প্রথমে যেহেতু তোমার যদি কোনো পায়রা থাকে তোমাদের বাড়িতে, হয়তো পায়রা আছে বা তোমরা পায়রা নিয়ে এসছো, সেম দুজনের কারণেই সেম। তো যদি তোমরা নতুন নিয়ে আসো তাহলে প্রথমে স্যানিটাইজার করতে হবে। আর যদি পুরনো হয় তাহলে পুরনো থেকেই ঠিক আছে, তোমাদের তো মোটামুটি থাকে। তো যেহেতু গরমকাল পড়ে গেছে, আর গরমকালে বলতে গেলে যে যেমন কিছু কিছু খাবার তোমাদের চেঞ্জ করতে হবে। তো খাবারের বদলে যেমন শীতকালে আসলে পায়রাদের একটু তেল জাতীয় খাবার যেগুলো থাকে, ফ্যাট তেল, মানে সর্ষে, তারপরে সূর্যমুখী বীজ, এগুলো যেহেতু থাকে, তো এইগুলো কিছু কিছু বাদ দিতে হবে। যেগুলো নর্মাল খাবার হয়, যেমন আমি এখন, আগে আমার এগুলো মেশানো থাকতো, এখন যেহেতু গরমকাল পড়ে গেছে তাই আমি মোটামুটি যেটা খাবার দিই সেটা হলো ধান, গম, ভুট্টা, ঠিক আছে? এটা মোটামুটি মিক্স থাকে, ধান, গম, ভুট্টা এটা মোটামুটি মিক্স থাকে। আর ছোলাটা মাঝে মধ্যে, ছোলা বলতে গেলে যে আমার মোটামুটি ভাঙা থাকে একদম, ওটা মোটামুটি আমি দিই। আর যেহেতু বাচ্চা মানে মেজটা আমি ফিড যেটা বলে মুরগির যে ফিড, তো ওটা কিন্তু আমি কম ইউজ করি। ওটা শুধুমাত্র যখন বাচ্চা হয়, বেবি হয়, তখনই এদের দিই, কারণ তখন বাচ্চার গ্রোথের প্রয়োজন পড়ে। তো তোমরা চাইলে ইউজ করতে পারো, যদি বাচ্চা যখন হবে তখন ভুট্টার গুঁড়ো, তারপরে তোমার ভুট্টার গুঁড়ো, ফিট আর চাল, ঠিক আছে? তো তোমরা এটা খাওয়াতে পারো। এটা কিন্তু আমি দিয়েছি, আমার বলতে গেলে দেখতেই পাচ্ছ, মানে বেশি দিন হয়নি, মানে হয়তো 1 মাসের কাছাকাছি এখনও হয়নি, 1 মাস হয়নি, 10, 12, 18 দিন মতো হয়েছে, 20 দিনের কাছাকাছি যেহেতু হয়েছে। তো মোটামুটি এই অবস্থা, ঠিক আছে? যখন 1 মাসের কাছাকাছি হয়ে যাবে তো আরও মোটামুটি ওর গ্রোথ আরও বাড়বে। আর তারপরে মোটামুটি আমি ফিডটা বন্ধ করে দেবো। ফিডটা মাঝের মধ্যে, মানে মাসে একবার থেকে 2বার মোটামুটি ফিড পড়বে, যদি বাচ্চা না হয়। যদি বাচ্চা হয় তাহলে হয়তো পড়বে, কিন্তু না হলে দেবো না। তো এই মোটামুটি আমার খাবার। আর পায়রার খোয়ার তোমরা মোটামুটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর এই গরমে তোমরা মোটামুটি পায়রা যাদের ওড়ানোর শখ আছে, তোমরা না ওড়ালেই তোমাদের বেটার হয়, ঠিক আছে? তো এই সময় না ওড়ানোই বেটার। তো মোটামুটি জাস্ট যারা ছেড়ে পালন করে থাকো, তো তাদের তো হয়তো তেমন কোনো সমস্যা হয় না। আবার যদি অনেক দূর, যদি অনেকক্ষণ ধরে ওড়ে, তো অনেক হিট স্ট্রোকের সম্মুখীন হতে হয়। তো আমার মতে না ওড়ানোই বেস্ট, ঠিক আছে? আর যাদের বাচ্চা আছে একটু টেক কেয়ার করো, একটু মানে যত্নআত্তি একটু ভালো রেখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো খুব সবসময়। যদি মলমূত্রে ভরে থাকে ওটা ফেলে দিয়ে আবার নতুন কিছু ম্যাটেরিয়ালস দাও, যাতে ওরা বুঝতে পারে বাচ্চাদের। আর চুন বিচিং দুটো মিশিয়ে কিন্তু সপ্তাহে একবার কিন্তু মারতেই থাকবে তোমরা, তাহলে তোমাদের মোটামুটি পায়রা ভালো থাকবে, জীবাণু আসতে পারবে না। আর যে আরেকটা হলো, যেটা তোমাদের যে কোর্স কিছু করাতে হয়, কোর্স বলতে আমি যেটা মোটামুটি করে থাকি, যেমন তোমার যে কৃমি কোর্সটা, ওটা কিন্তু 6 মাসে করাতে হয়, 6 মাস অন্তর অন্তর তোমাদের করে দেবে। বাচ্চা হলে কিন্তু ওকে খাওয়াবে না, তাহলে প্রবলেম দেখা দেয়, শুধুমাত্র বড়দের। তো এমন সময় খাওয়াবে যাতে বাচ্চাদের খাওয়ানোর টাইম শেষ হয়ে যায়, মানে একটা সন্ধ্যের টাইমে খাইয়ে দিলে তখন আর বাচ্চাদের তো আর খাওয়ানোর কোনো ইয়ে নেই, মানে একদম যে বাচ্চা যখন থাকবে তখন না, যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে তারপরে ওর মা বাবাকে তোমরা খাইয়ে দেবে, ঠিক আছে? আর কিছু বিষয় হলো, যে তোমরা খাওয়া দাওয়া বললাম, এই সব কিছু বলে দিলাম। আর কিছু কিছু কোর্স আছে, যেমন তোমাদের যেন যেটা রানী রোগ, সবুজ পায়খানা হয়, তার জন্য একটা করে রাখা ভালো। আবার মানে পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখো তাহলে হয়তো হয় না। আর যেটা হলো, যে এখন যেহেতু গরম পড়ে গেছে, গরমে তোমরা কিন্তু স্নান করার জল অবশ্যই দেবে, ঠিক আছে? তো প্রতিদিনই মোটামুটি স্নান করার জন্য, প্রতিদিন না হলেও সপ্তাহে 1-2 মানে 3 বার তো তোমরা অবশ্যই দেবে, ঠিক আছে? 3-4 বার অবশ্যই দেবে। আর খাওয়ার জলও মোটামুটি তোমরা দেবে। খাওয়ার জলে যদি তোমরা পায়খানা করে দেবে, তো ওই জলটা কিন্তু ফেলে দেবে, ঠিক আছে? ওই জল ফেলে আবার নতুন জল তোমরা অ্যাড করবে, বুঝতে পেরেছো? তো এই মোটামুটি ছিল আমার ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা চ্যানেল নতুন তারা একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো
তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আর কোনো ট্রিপসে। তো সবাই ভালো থেকো, তোমাদের পশুপাখি ভালো থেকো।